এর মধ্যে উপস্থিত আছেন হরিদাস গোসাই, যা আপনার গুরু ভাই। তো আপনার কাছ থেকে আমি শুনে নেব যে আমাদের এই বাবা জীবনের কথা, যে উনি কীভাবে আপনার সাথে চলেছে, কীভাবে আপনার সাথে ওনার এই এতগুলো রাস্তা কীভাবে আপনার সাথে অতিক্রম করবে। জয় হরি বল, জয় মণি। আমার জন্মস্থান উড়িষ্যা দণ্ডকারণ। উড়িষ্যা দণ্ডকারণে মণি গোসাই গামচাপড়া পিরিয়ডে যান। যাওয়ার পরে আমার মা আমাকে বললেন যে গুরুদেব আসছে, গুরুমন্ত্র নিতে হবে। তখন আমি বলেছিলাম যে মা, গুরুমন্ত্র নিলে কি হয়? তো বলেছে, দেখ, আমরা বাবা মা মিলে তোকে যে জন্ম দিয়েছি, তোর জন্ম পূর্ণ হয়নি। তুই যখন গুরুমন্ত্র ধারণ করবি তখন তোর জন্ম পূর্ণ হবে। মায়ের কথা বলার পরে আমি গুরুমন্ত্র ধারণ করি। গুরুমন্ত্র ধারণ করার পরে তখন আমার বয়স 11 বছর। ওই গুরুমন্ত্র নিয়ে বাবার সাথে খাওয়ার লোভে হরিনাম করে বেড়াই, ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে একদিন গারস্থ ধর্ম নিয়ে আলোচনা করলেন যে গারস্থ জীবনযাপন কিভাবে করতে হয়। সেই আলোচনা শুনে সেখান থেকে দেখলাম যে গারস্থ ধর্ম এত বড় কঠোর ধর্ম, তো এ ধর্ম তো আমার কাছে পালন হবে না। হয়তো আমি ভালো হব, আমার স্ত্রী ভালো হবে না, স্ত্রী ভালো হবে তো আমি ভালো হব না। তো এসেছি তো একা, চলে যাব একা, কাউকে নিয়ে আসি নাই, কাউকে নিয়ে যাব না। যদি গারস্থ প্রশস্ত ধর্ম পালনই না করতে পারলাম, তো দুষ্ট গরু দিয়ে গোল করে কী হবে, করে শূন্য গলি থাকবো। এই কথা বলে আমার মাকে বললাম যে মা, তুমি আমাকে সন্ন্যাস দিয়ে দাও, মণি গোসাইর কাছে দিয়ে দাও। যদি তুমি আমাকে না ছাড়ো তাহলে হয়তো গলায় দড়ি দেবো, না তো বিষ খাবো। তখন মা এবং আমার বড়দা ধরে মণি বাবার হাতে ধরে দেয়। ধরে দেওয়ার পরে মণি বাবা আমাকে নিয়ে ঘুটিয়ারি, তখন আমাদের একটাই আশ্রম, ঘুটিয়ারি আশ্রমে নিয়ে এসে বলল যে আমি ছাগল নিয়ে আসছি, আমি বাঘ পায়রা দিতে পারবো না, আগে গণ্ডির মধ্যে থেকে মানুষ হোক। তো ওনার সাথে তো নেমেছিলাম খাওয়ার লোভে, যে হরিনাম করলে খাওয়ার পাওয়া যায়, কিন্তু ওখানে নিয়ে উনি আর আমাকে সাথে নিল না। কিছুদিন পরে এই আমার গুরু ভাই বীরেন ব্রহ্মচারী ওই ঘুটিয়ারি শরীফ আশ্রমে যায়। যাওয়ার পরে এই গুরু ভাইকে দেখে মনে খুব আনন্দ পেলাম, এবং আস্তে আস্তে জানলাম যে ইনিও সেই পথের প্রতীক, এবং মণি গোসাইর কাছে একেও দান করা দেওয়া হয়েছে। সেখান থেকে দুই ভাই ওই বাবার সাথেই ঘুরে বেড়াই। কিন্তু আমি সন্ন্যাসী আর ও সন্ন্যাসী, কিন্তু মাঝে মাঝে ও বাড়িতে যেতেন, যে কাজকর্ম করে আবার চলে আসতো বাবার কাছে। এইভাবে দুই ভাইতে চলাফেরা করতে 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 লাস্টে তো এই দুই ভাই দুই দিকে, আমি উড়িষ্যা দণ্ডকারণে যে আশ্রম করেছে বাবা, সেই আশ্রমের দায়িত্ব আমাকে দিলেন, আর এই বাবার সাথে চলাফেরা করে। এই যেখানে যেখানে বাবা যায় এখানে যায়। যাওয়ার পরে তারপরে তো যা হোক, দুজনে দুঃখ নিলাম, গান বাজনা, আলোচনা, যাকে যা বলার। ওই দুই ভাই আসরে থাকে, কোনো সময় থাকি না। এইভাবেই জীবন আমাদের শুরু হলো। শুরু হওয়ার পরে তারপরে তো বাবা আমাকে ধর্ম প্রচারের জন্য আন্দামানে পাঠান। আমি ধর্ম প্রচারের জন্য আন্দামানে চলে যাই। এ ছিলেন আমার বাবার সে গাড়িতে, যে গাড়িতে বাবা মানে দেহ রেখেছে। কালনাতেই ছিল, একসাথেই ছিল, কিন্তু ওকে নামিয়ে রেখে গেল যে তুই একটু পরে আসিস। ওকে হয়তো নিয়ে গেলে সেদিন হয়তো এই গাড়িতে আমার এই ভাইও চলে যেত, কিন্তু বাবা এই কৃতিত্ব করবার জন্য এই বিশাল দায়িত্ব তারপরে দিয়ে গেছে, তাই তাকে ওই কালনাতে নামিয়ে রেখে বাবা রওনা দিলেন শিলিগুড়ি। বুঝেছ? শিলিগুড়ি যাওয়ার পথেই বাবা আমার 6 বৈশাখ তার দেশে সে পৌঁছাইছে। তারপরের দিন এই ভাই খবর আসলো, আসার পরে সে ভাই যায়, আর আমি তো আন্দামানে দ্বীপান্তরে রয়েছি। এভাবেই আমাদের জীবন শুরু। তারপরের থেকে
আমার বাবার যে আশ্রম, দিনাজপুরে আশ্রম থেকে গুরুপাঠ পায়, গুরুপাঠ পেয়ে প্রচারে ভক্তবিন্দু তৈরি করলো, তৈরি করে ফার্স্টেই ওই অনার্য জায়গায় বাঁকুড়া, ওখানে ফার্স্টে এই হরিগুরু মণি আশ্রম এর হাতে স্থাপিত হয়, আর এবং ওখান থেকেই আশ্রম করা শুরু। সেখান থেকে তো এইভাবেই চলছে, একটার পরে একটা, একটার পরে একটা। উড়িষ্যাতে করেছে, এই ছত্তিশগড়, তারপরে শিলিগুড়িতে করেছে, এই শ্রীকৃষ্ণপুরে করেছে, এইভাবে জীবন শুরু আর কি। আর এই ভক্তের দুয়ারে দুয়ারে যে হাত পেতে পেতে ভিক্ষা করে করে কোনো সময় বিশ্রাম নেই জীবনের, এইভাবেই চলছে। আর আমি এই চরসরাটি গঙ্গার পাড়ে ওখানে একটা আশ্রম করে ওখানেই আছি। এই ভাই গিয়েছিল যে ভাই দাদা তুই আসিস, তাই আজকে সকালবেলা আসলাম, এসে তো এই প্রোগ্রাম। তো আপনার প্রথম উত্তর দিনাজপুর থেকে দীক্ষা দেওয়া শুরু, এখন অগণিত, গুণের যা শেষ করা যাবে না। সারা ভারতবর্ষে যেহেতু আপনার শিষ্যরা ছড়িয়ে আছে, তো আজকে আমাদের যে এই অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানে করোনার এই কোভিড-19-এর জন্য অনেক ভক্তবৃন্দ আপনার এখানে এসে উপস্থিত হতে পারেনি। যেখানে আজকে প্রাঙ্গণ ভরা থাকতো, শয়ে শয়ে লক্ষে লক্ষে লোক থাকতো, সেখানে আজকে কয় একশো লোক। তো সেই যে ক্লান্তির যে খামতিটা রয়েছে, তার জন্য আপনি আপনার যে ভক্তরা আজকে আপনার এই কথা শুনছে, তাদের জন্য আপনি কি বলতে চান? তাদের জন্য গভীর দুঃখিত, কারণ তারা এসে কাজকর্ম করতো, এই অনুষ্ঠানে যোগ দিত, হাসা কান্নার মধ্যে দিয়ে এই মহামেলার সমাপ্ত হতো। কিন্তু আজকে তারা নেই, তারাও যেমন দুঃখ পাচ্ছে, আমিও তেমনি দুঃখ পাচ্ছি। মানে দুটি জগৎ এক জায়গায় হলে একটা ভালোবাসাবাসি এবং প্রেম আসে, কিন্তু সেইখান থেকে আমি বিচ্ছিন্ন। তাই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর তুমি তাদের ভালো রেখো, তাদের মনে শান্তি দিও, তারা যেন ভালো থাকে। সেখানে বসে যেন তারা হরিবল হরিবল বলে দু ফোঁটা চোখে জয় জয় শান্তি হরি গুরু মাতা। ঠাকুর এলো পতিত পাবন, যারা বুকের ব্যথা মুখে বলতে পারেনি, যারা চিরদিনই এক শ্রেণীর মানুষের তলায় ছিলেন, তাদের থুৎকারের পাত্র ছিলেন, সেখান থেকে মুক্ত করতে আমার হরিচাঁদ ঠাকুর এলেন। সম্পূর্ণ বহল করতে পারলেনই, সেই মুক্তি বহল করলেন আমার গুরুচাঁদ ঠাকুর। শিক্ষার আলো জেলে আমাদের অনেক অনেক উঁচু জায়গায় তুলে দিয়েছে। আমরা মানুষের সঙ্গে কথা বলা শিখেছি, মানুষের সঙ্গে চলা শিখেছি, এখনও সম্পূর্ণ করতে পারিনি, একটু বাকি রয়ে গেছে। তার চেষ্টা করছি যে সম্পূর্ণ গুরুচাঁদ হরিচাঁদ যা চেয়েছিল সম্পূর্ণ করার জন্য। সেই জন্য আমরা স্কুল এবং হসপিটাল, যেমন আমার এই শ্রীকৃষ্ণপুরের এখানেও একটা বৃদ্ধাশ্রম করা এবং হসপিটাল করার ইচ্ছা আছে। কিছু বেড নিয়ে একটা হসপিটাল করার জন্য চেষ্টা করছি। দেখি ঠাকুর কি করে। তার করুণা না হলে তো হবে না, তার কৃপা না হলে, বাবা মণিচাঁদের দয়া না হলে কিছুই করতে পারবো না। এই যতটুকু যাই করেছি, হরিচাঁদ এবং প্রথমেই আমার মণিচাঁদ, আমি হরিচাঁদকে দেখিনি, তার কথামৃত শুনেছি, কিন্তু মণিচাঁদকে দেখেছি। সেই প্রেরণাটা সে জুগিয়েছে, সেই প্রেরণার গন্তব্যস্থানে যাওয়ার ইচ্ছা আছে।